ডাবল প্রফিট। ইনভেস্টমেন্ট করবেন একবার, প্রফিট করবেন 3 বছরে ডাবল। আজকে আমরা যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে আসছি, এই জায়গাটা খুব দুর্দান্ত একটা জায়গা। ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। আপনি যদি চান এখানে আপনি নিজের একটা ফ্ল্যাট জমি কিনবেন, জমির একটা শেয়ার কিনবেন, আপনি নিজের একটা ফ্ল্যাট নির্মাণ করতে পারবেন। যারা আজকে লাইভে যুক্ত আছেন ঢাকা এবং ঢাকার বাইরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, সবাইকে বলবো আজকে লাইভটা শেয়ার করে দেবেন। মাত্র 10 লক্ষ টাকা হচ্ছে জমির মূল্য। ঢাকার মোহাম্মদপুরের এত নিকটে মাত্র 10 লক্ষ টাকায় জমির শেয়ার মূল্য, আপনি অবাক হয়ে যাবেন। নর্মালি কিন্তু এখন 15 থেকে 20 লাখের মধ্যে এগুলোর প্রাইস, বাট 10 লাখ টাকায় আপনি পাচ্ছেন। এটা খুবই আনকমন একটা ব্যাপার এবং খুবই স্পেশাল একটা ব্যাপার। সবাইকে বলবো আপনারা যদি আজকে লাইভে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত দিক থেকে আপনার সুবিধা পাবেন। আমার সাথে বিল্লাল ভাই আছেন। বিল্লাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই জায়গাটা এক্স্যাক্টলি লোকেশন আমি একটু বলে দিই। আমি যতটুকু চিনি, এই এলাকায় আমি নিজেও থাকি। আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ধরে যদি বসিলা ব্রিজ পার হই, বসিলা ব্রিজ পার হওয়ার পর আশিনগর বাজার, তাই তো? আশিনগর বাজারের ঠিক বাম পাশ দিয়ে একটা রাস্তা চলে আসে, এই রাস্তা গুদারাঘাট। এই রাস্তাটা সোজা চলে আসলো গুদারাঘাট। গুদারাঘাটের সাথে একদম বুড়িগঙ্গা নদীর পাড়ে, এটা হচ্ছে লেক ভিউ একটা জায়গা। আচ্ছা, এবং প্রকৃতি পরিবেশ যদি দেখায়, পেছনে দেখেন গাছগাছালিতে ভরা। জায়গাটা হচ্ছে আমার ঠিক বাম পাশে যে প্রাচীর দেওয়া জায়গা, এই জায়গাটা টোটাল 5 কাঠা একটা জায়গা। 5 কাঠা জায়গার উপরে G+9 বিল্ডিং হবে। ওকে, এবং আমরা অলরেডি একটা রাস্তার উপর দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মুন সিটি বলে নাকি? মুন সিটি 1, এটা একটা হাউজিং। তো এই হাউজিং এর মধ্যে আপনি একটা দুর্দান্ত লোকেশনে আপনি জমির শেয়ার কিনে নিজের থাকার একটা স্বপ্নের একটা ফ্ল্যাট পাচ্ছেন। আমি বলবো ধৈর্য ধরে থাকবেন আমাদের সাথে ভিডিওতে, তাহলে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে আসলে এখানে আপনি কিভাবে বেনিফিটেড হবেন একটা ফ্ল্যাটের শেয়ার কিনে। ওকে, তো বিলাল ভাই আমাদের সাথে আছেন। বিলাল ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন না? দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন। ওকে, তো আমরা আপনার সাথে এই বিষয় নিয়ে যে কথা বলবো এখন, মোটামুটি আমরা জানতে চাই একদম A to Z কিভাবে আপনারা এখানে বিল্ডিং নির্মাণ করবেন, এখানে কিভাবে আপনারা জমি নিলেন, জমির পরে আপনারা কতটুকু খরচ হবে, এটা সাউথ ইন্ডিয়াতে শেয়ার করো। ওকে, তো ভাই আমরা একটু যদি এপাশে চলে আসি, জমিটা আমরা একটু দেখতে চাই, সাথে নদীর যে পাড়, এটা যে লেক ভিউ, সেটাও আমরা একটু দেখতে চাই। কি বলেন? যে রাস্তাটা দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা কত ফিট? এই রাস্তাটা এখন বর্তমানে 10 ফিট। 10 ফিট আছে। এটা কত ফিট হবে? এই যে আমরা 2 ফিট ছাড়বো, আর পাশে 2 ফিট ছাড়লে 14 ফিট রাস্তা হয়ে যাবে। 14 ফিটের রাস্তা হবে। তার মানে হচ্ছে একটা ফ্ল্যাটে থাকার, একটা বিল্ডিং করার জন্য 14 ফিটের রাস্তা কিন্তু এনাফ। এখানে এটা একটা ট্রাকও ঢুকবে, ঠিক আছে? আর আশেপাশে কিন্তু বাড়ি হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু বাড়ি, একটা বিল্ডিং এর কাজ চলতেছে। এই পাশেও কিন্তু একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। মানে এখানে কিন্তু আশপাশে অনেক ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর এমনিতে আপনাদের ধরেন এখানে সুয়ারেজের লাইন, বিদ্যুতের ব্যবস্থা, পানির লাইন, সবকিছুতে সবকিছু ওকে। এই যে বিদ্যুতের খুঁটি আছে, আর সুয়ারেজ লাইনের কাজ চলতেছে আমাদের ওইখানে। ওকে, ওইখানে পাইপ আছে, একটু ওইখানে সুয়ারেজ লাইনছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাবো, সব ঘুরে ঘুরে দেখাবো। দর্শক যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমি সবকিছু আপনাদেরকে দেখাবো, শুধুমাত্র ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? ভাই আমরা একটু যাই, একটু বাইরে থেকে দেখে আসি। মূলত আপনাদের জমিটা এটা? জি, আমাদের জমি এটা। এখানে গেট আছে, আমরা একটু ভেতরে যাবো। আপনারা তো জয়েন্ট ভেঞ্চারে করছেন নাকি? জি জি। আচ্ছা, শেয়ার বিক্রি হবে, কতটা শেয়ার আপনারা বিক্রি করবেন? জি, আমাদের 24টা শেয়ার বিক্রি হবে। আচ্ছা, 24টা মানে G9, 24টা শেয়ার বিক্রি হবে। এখানে মানে 27টা রুম হবে। আচ্ছা আচ্ছা, 27টা রুমের থেকে 24 জন শেয়ার হোল্ডার থাকবে। 27টা ফ্ল্যাট হবে? হ্যাঁ, ফ্ল্যাট হবে। আচ্ছা, তার মানে হচ্ছে G+9, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট। আচ্ছা, তার মানে হচ্ছে 27টা টোটাল ফ্ল্যাট হবে। এর মধ্যে বিক্রি করবেন আপনারা 24টা। এই 24 জন মালিক হচ্ছে আরো 3টা ফ্ল্যাটের মালিক হবে। শেয়ারের মালিক প্রত্যেকটা ওই 3টা ফ্ল্যাটের তারা হচ্ছে সমানভাবে মালিক, তাই তো? একটা শেয়ার কিনলে সেই ফ্ল্যাটগুলোর মালিক। জি, ওকে, সুন্দর। আমরা একটু দেখে নিতে চাই রাস্তাটা। এই রাস্তাটা কত ফিট? এই রাস্তাটা 20 ফিট। 20 ফিট রাস্তা। আচ্ছা, এটা 20 ফিট রাস্তা, এটা কত ফিট হবে নেক্সটে? এটা মনে হয় 2 ফিট করে, 1 ফিট 2 ফিট ছাড়লে 20-22 ফিট হবে এটা। আচ্ছা আচ্ছা, 2 ফিট ছাড়ার আছে, কথা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর এই যে দেখেন একটা ট্রলার যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে বুড়িগঙ্গার নদীর, এই যে দেখেন বুড়িগঙ্গা নদী, দেখেন এখান থেকে দেখা যাচ্ছে। মানে এখানে যখন বিল্ডিং হবে G+9, বুড়িগঙ্গা নদী থেকে সরাসরি বাতাস পাবে একবার সরাসরি। আর এমনি এত সুন্দর খোলামেলা পরিবেশ। দেখেন এখানে একটা বিল্ডিং হচ্ছে, এই পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে। মানে প্রত্যেকটা
মানে জমিতে কিন্তু কোনো না কোনো কনস্ট্রাকশনের কাজ চলতে চলতেছে আছে এবং মানুষ বসবাস করতেছে। ওকে, মানুষ বসবাস করছে। ওকে দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে, আমি বলবো আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এসে এই লোকেশনে আসলে আপনি কিভাবে একটা শেয়ার নিয়ে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন। ঠিক আছে, আমরা নদীটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, ড্রোন ফুটেজের মাধ্যমে দেখাবো। তার আগে আমি একটু জমিটা একটু ভেতরে গিয়ে দেখতে চাই। ঠিক আছে, ওকে। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে থাকবেন। যারা প্রবাসে আছেন, অনেক সময় আপনারা চান যে ভাই বিশ্বস্ত একটা জায়গা আমি নিতে চাই, যেখানে আমি মোটামুটি ভালো ট্রাস্টেড লোকজন পাই। তারা কিন্তু সবাই ট্রাস্টেড এখানে যারা আছেন। ঠিক আছে, আমরা একটু ভেতরে যাই। টোটাল হচ্ছে 5 কাঠা জায়গা। এই যে দেখেন ভেতরে জায়গাটা দেখা, এখানে কিন্তু একটা বাড়ি আছে জাস্ট। এই জায়গাটাতে হচ্ছে মোটামুটি এইটার উপরেই আপনার বিল্ডিংটা হবে, এই জায়গাটার উপরে। আচ্ছা, এখন অস্থায়ীভাবে এগুলো সবাই আছে, আমরা এটাই ভাড়া দিয়ে রাখছেন। আচ্ছা, এখানে ভাড়া দিয়ে রাখছেন। বাহ, কত সুন্দর গাছগাছালি। এখানে কিন্তু ফল মানে সবজিও হচ্ছে, সবজি ফল গাছ। এই যে দেখেন পেঁপে গাছ, অনেক কিছু আছে। যদিও এটা থাকবে না বিল্ডিং করার সময়। এটা নিম গাছও আছে। নিম গাছ কিন্তু এখন ঢাকা শহরে দেখাই যায় না, কিন্তু আছে অলরেডি। আচ্ছা, তো আমরা এখানে দাঁড়িয়েও কথা বলতে পারি মোটামুটি। একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই, জমির মালিক একজন, আপনারা তার সাথে জয়েন্ট ভেঞ্চার করছেন, জয়েন্ট ভেঞ্চারে আপনারা বিল্ডিং করবেন। তো এখানে হচ্ছে টোটাল ফ্ল্যাট সংখ্যা আপনি বললেন যে 24টা, টোটাল 27টার মধ্যে 24টা বিক্রি। কিছু তো বিক্রি হয়েছে না? হ্যাঁ, আমাদের এই শুরু করছি আজকে 15-16 দিন হয়েছে। ও আচ্ছা, একদম স্টার্টিং। মানে এখন কিন্তু জমির শেয়ার মূল্য কমও আছে, সামনে যত দিন যাবে শেয়ার মূল্য বাড়তে থাকবে। ঠিক আছে, তো বাড়তে থাকবে, কারণ সবসময় জমির ভ্যালু বাড়ে। আজকে যা দাম আছে 2 মাস পরে কি 3 মাস পরে কি 6 মাস পরে কিন্তু বাড়বে, খুবই স্বাভাবিক। আচ্ছা, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই জায়গাটাতে যখন হচ্ছে বিল্ডিং আপনারা এখন তো শেয়ার বিক্রি করবেন, শেয়ার বিক্রির প্রসেসটা কি? প্রথমে এখন আমাদের দর্শকরা আসবে, আপনার সাথে কথা বলবে। শেয়ার বিক্রি করার প্রসেসটা হলো প্রথম 2 লাখ টাকা দিবে। হ্যাঁ, এরপরে 3 মাস পর বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নেবে। আচ্ছা, এটা বিক্রির প্রসেস। বাট প্রথমত হচ্ছে আমাদের ভিডিও দেখে আপনার এখানে আসবে, আপনার সাথে ফোনে কথা বলবে। ফোনে কথা বললে আপনি লোকেশন নেবে, লোকেশনে আসবেন উনি, লোকেশনে এসে উনি জায়গাটা দেখবেন, দেখার পরে কাগজপত্র দেখবেন, দেখে যদি সবকিছু ঠিকঠাক মতো হয়, যে না আমার কাগজপত্র ভাল লাগছে, লোকেশনে আমার ভাল লাগছে, সবকিছু ঠিকঠাক আছে এবং তার প্রাইজের মধ্যেও আছে, তার বাজেটের মধ্যেও আছে। যেহেতু 10 লাখ টাকা আপনি বললেন শেয়ার মূল্য, বাজেটের মধ্যে থাকলে উনি যেটা করবেন যে আপনাকে 2 লাখ টাকা বুকিং মানি দিলে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে নাকি? আচ্ছা, এগ্রিমেন্ট হওয়ার পরে আপনারা হচ্ছে 3 মাস সময় দিবেন তাকে। এই 3 মাসের মধ্যে উনি আস্তে আস্তে বাকি টাকা পরিশোধ করবে, অথবা উনি চাইলে যে রেজিস্ট্রির দিন দিবে তাও দিতে পারে, পুরো টাকাটা রেজিস্ট্রির দিন দেবে। তার মানে হচ্ছে টোটাল তখন 10 লাখ টাকা যখন আপনারা পেয়ে যাবেন তখন ওনাকে রেজিস্ট্রি দিবেন, সাবকবলা রেজিস্ট্রি হবে, তাই তো? এই যে টোটাল 5 কাঠা জমি, 5 কাঠা জমি 24 জনের নামে সমানভাবে রেজিস্ট্রি হবে, তাই তো? হ্যাঁ, সমানভাবে। আচ্ছা, ওকে, সমানভাবে রেজিস্ট্রি হলো। এরপরে আপনার কনস্ট্রাকশনের কাজে যাবেন। কনস্ট্রাকশনের কাজটা কিভাবে, কবে থেকে শুরু করবেন? আমরা যখন পাইলিং এর কাজ করব তখন যারা আমাদের আছে ওরা 2 লক্ষ টাকা করে দিবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রথম ধাপে 2 লক্ষ টাকা করে দিবে, এরপরে প্রতি ছাদে 1 লাখ টাকা করে দিবে, প্রতি ছাদে 1 লাখ টাকা করে দিবে। আচ্ছা, আর যা খরচ হবে এটা সবাই, আমরা 24 জন যারা থাকবে তারা সবাই দায়িত্ব নিতে পারে, মানে যে কোনো, মানে আর সবকিছু এ টু জেড সবকিছু, মানে এখানে কি ইনভেস্ট করছি, কত টাকা কি লাগছে, ম্যাটেরিয়াল, সবকিছু দেখবে, মানে নিজেদের জিনিসটা নিজেরাই করবে, এক কথায়। আচ্ছা, কিন্তু ম্যানেজমেন্টে তো আপনারা দায়িত্ব পালন করবেন। আমরা থাকবো, কিন্তু আমরা তো মূল মালিক, কিন্তু যারা আছে এরা তো মালিক, এরা তো টাকার হিসাব আছে, তা তো অবশ্যই। হ্যাঁ, আমরা টাকাটা কি করলাম কি এরা জানবো না। সেটাই। তো এই যে কনস্ট্রাকশনের খরচটা উনি প্রত্যেক মাসে ছাদে অথবা ছাদে 1 লাখ করে দিবে, না প্রত্যেক মাসে 1 লাখ করে দিবে? প্রত্যেক ছাদে 1 লাখ টাকা, প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে ধরেন। আচ্ছা, প্রত্যেক মাসে। তার মানে মোটামুটি আপনার কত দিনের টার্গেট রাখছেন? আমরা 30 মাস। 30 মাসের টার্গেট রাখছেন। আচ্ছা, 30 মাস পরে গিয়ে হচ্ছে আপনার এইটা যখন রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পরে আপনার হ্যান্ডওভার দিবেন, তাই তো? এখন আমি যদি বলি, ধরেন একটা কথা বলি, এটা হবে লটারির মাধ্যমে। লটারি কোন প্লটটা উনি পাবেন? এটা আমাদের
আমি মনে করি এখানে সামনে জায়গা আছে, পিছনে জায়গা নাই, ওটা কিছু না, কিন্তু যে লটের মাধ্যমে যেটা পাবে সে সেটাই নেবে। আচ্ছা, এর ব্যক্তির কিছু না এখানে। ওকে ওকে ওকে, মানে এখানে কোনো পার্সিয়ালিটির সুযোগ নাই। আচ্ছা, কেউ যদি চায় যে 2টা ফ্ল্যাট আমি নিব, 2টা ফ্ল্যাট উনি হয়তো বা আপনার একসাথে করে ডুপ্লেক্স অথবা পাশাপাশি নিয়ে নিতে চায়, সেক্ষেত্রে প্রায়োরিটি পাবে কিনা? হ্যাঁ পারবে, সেক্ষেত্রে প্রায়োরিটি পাবে। তখন উনি আর লটারি হবে না? না, ওনার লটারি হবে না, লটারি হবে না, উনি যে একটা লটারি হবে, যে ফ্ল্যাটটা উনি পাবেন সেটা সাথে উনি একটা হয়তো পাবেন, আমরা তার সাথে দিয়ে দেবেন। ওকে, সুন্দর। আচ্ছা, এখন আমি বলি, ধরেন কনস্ট্রাকশন কমপ্লিট হলো, কনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার পরে আপনারা তো এই যখন ছাদগুলো হয়ে যাবে তখন লটারি করবেন। হ্যাঁ, ছাদগুলো হওয়ার পরে লটারি করবেন। এই বিল্ডিং এ আপনারা আর কি কি সুযোগ সুবিধা রাখবেন? পার্কিং এবং মসজিদ, উপরে মিটিং করার জন্য জায়গা, মসজিদ হবে উপরে, হ্যাঁ হ্যাঁ, এরপর একটা রুম হবে, আর একটা কমিউনিটি সেন্টারের মতো ছোট একটা থাকবে। আচ্ছা, আর পার্কিং এর ব্যাপারটা হলো, পার্কিং এখানে যদি 10 টাকায় রাখতে পারে, এই 10 টাকায় 24 জন মালিক থাকবে। আচ্ছা, যে 10 জন নিবে, এই 10 জন যদি সবার মতো, যে এর দাম 2 লক্ষ টাকা করে হয়, এই 2 লক্ষ টাকা সবারে দিবে। আচ্ছা, 24 জন পাবে, মানে 20 লক্ষ টাকা 24 জন পাবে। মানে এক কথায় হচ্ছে, যদি কেউ চায় যে আমি পার্সোনাল ভাবে আমার গাড়ি পার্কিংটা আমি কিনে নিতে চাই, গ্যারেজটা কোন ফ্ল্যাট মালিক চাইতে পারে, তখন উনি 2 লক্ষ টাকা দিবে, 2 লক্ষ টাকা, তাই তো? এটা দাম হিসেবে। আচ্ছা, এই 2 লক্ষ টাকা আবার হচ্ছে এই 24 জন ভাগ করে নিবে। আচ্ছা, আর যদি এমন হয় যে 24 জন মালিকই বললো যে কেউ কিনবো না, সবার জন্য ইউজ হবে, এইভাবে থাকবে সমানভাবে, তখন আর কোনো লেনদেন হবে না। আচ্ছা আচ্ছা, মানে সবার সম্মিতক্রমে সবকিছু হবে। ওকে, সুন্দর। এখন আমি একটু বলি আপনার কাছে, যে এটা হচ্ছে যে ধরেন কেউ যদি কনস্ট্রাকশন চলতে চলতে হঠাৎ করে তার মনে হলো যে না, আমি এখানে তো ইনভেস্ট করে রেখেছিলাম, এখন আমি বেচে দিতে চাই, বিক্রি করে দিতে চাই, থাকবো না, হয়তো আমার থাকার জায়গা আছে, আমি শুধু ইনভেস্ট করি, ব্যবসায়ী হিসেবে যদি সে চিন্তা করে মাঝপথে যদি বিক্রি করে দিতে চায়, তাহলে বিক্রি করার সুবিধা তো আছে? ওনার সব সুবিধা আছে, ওনার জিনিস উনি বিক্রি করতে পারে, আমাদের কাছে করতে পারে, যে বাইরের লোকের কাছে উনি করতে পারবে। আচ্ছা, যদি আপনারা কিনেন তাহলে নিবেন, যদি হয়তো দামে দরে হয় নাকি, তো প্রফিটটা কেমন আসতে পারে? মানে প্রফিটটা, মানে উনি যদি বিক্রি করে তখন ওনার জায়গা, মানে টাকা খরচের উপরে উনি একটা নির্ভর করবে যে কত টাকা আসতে পারে, ওনার একটা দায়িত্ব থাকবে, তারপর আমরা ওইভাবে জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই 3 বছর পরে যখন ওনার এটা হ্যান্ড ওভার হবে, হ্যান্ড ওভার পরে তো একটা ফ্ল্যাট রেডি, নতুন ফ্ল্যাটটা যখন রেডি অবস্থায় উনি বিক্রি করতে চায়, তখন এখন বর্তমান বাজার দর অনুযায়ী এই এলাকাতে বর্তমানে আমি যদি বলি 1200 স্কয়ার ফিটের ফ্ল্যাট, আপনাদের যেহেতু 1200 স্কয়ার ফিট, তো 1200 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা বর্তমান বাজার দর অনুযায়ী কত আছে প্রাইস? 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা স্কয়ার ফিট। আচ্ছা, আপনাদের টোটাল কনস্ট্রাকশনের খরচ কত হবে? 10 লাখ টাকা, আর হলো 25 লাখ, 35 লাখ টাকা টোটাল খরচ। মানে এখন বর্তমান রেটেই আছে 60 লাখ? হ্যাঁ, বর্তমান রেটে 60 লাখ, আর খরচ হবে ওনার 3 বছর পরে গিয়েও 35 লাখ। তাহলে তো আমি যদি বলি 3 বছর পরে 10 লাখ টাকা হলেও তো বাড়বে। হ্যাঁ, তার মানে ওনার ডাবল প্রফিট, মানে উনি যদি চায় বিক্রি করতে, প্রফিটটা ডাবল হবে। আবার এই যে টাকাটা উনি প্রত্যেক মাসে মাসে দিচ্ছেন, এই টাকাটাও কিন্তু কিস্তির মতোই দিচ্ছেন, কিস্তির মতো, একবারে দেওয়া লাগছে না। তার মানে এটার মতো ভালো প্রফিটেবল বিজনেসও হতে পারে না, যদি কেউ বিজনেস হিসেবে চিন্তা করে, ইনভেস্টমেন্ট পারপাসে। অনেকে আছে প্রবাসী যারা চিন্তা করে যে ভাই আমি কিছু টাকা জমেছি, আমার ইনভেস্ট করে রাখতে চাই, আমি তো ব্যবসা আলাদা বুঝি না, অথবা দেশে আসতেছি, আমি তো দেশে গিয়ে কি করব, আমার তো ব্যবসার ওভাবে বুঝি না। জমিতে ইনভেস্ট করলে এটার মতো লাভজনক আর কিছু হতে পারে না। মাটি কোনোদিন বেইমানি করে না, মাটি বেইমানি করে না, সেটাই। আচ্ছা, এই জায়গাটাতে আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম, আমরা এখন একটু বাইরের পরিবেশটাতে আবার যাই, এবং আপনার যে মুন সিটি আপনি বলেন, মুন সিটির হচ্ছে কিছু কর্মকর্তার সাথেও আমরা দু একজন সাথে কথা বলতে চাই, যেহেতু আসলে এই লোকেশনটা এত সুন্দর, এবং যদি এখানে আসলে আসে আপনাদের সাথে কেউ জয়েন্ট ভেঞ্চারে যখন শেয়ার হিসেবে যারা এখানে কিনবে, তখন তো আপনাদের সাথেই মিলেমিশে সোসাইটির মতো করেই থাকবে। তো সোসাইটির পক্ষ থেকে আমরা একজনের সাথে কথা বলতে চাই, আপনি একটু ইনভাইট করেন আমাদের সাথে। ভাই হলো সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, জি, আসসালামু আলাইকুম ভাই, একটু আগায় আসেন। জি জি, ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, মুন সিটির সেক্রেটারি উনি। আচ্ছা আচ্ছা, মুন সিটি 1, মানে এটা হচ্ছে মুন সিটি 1। ওকে, তো খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি আমাকে বলেন যে এই মুন সিটি 1-এর পরিকল্পনা কি? আপনি যেহেতু এই সিটির একজন সেক্রেটারি, সো আপনার তো একটা উন্নয়নমূলক পরিকল্পনা আছেই, সেটা যদি একটু বলতেন আমাদেরকে।
আসলে আমাদের তো এটা অনেক আগের পুরনো একটা হাউজিং। হ্যাঁ, হ্যাঁ। এটার বয়স প্রায় 20 থেকে 23-24 বছর। তো শুরুতেই যারা হাউজিং এর দায়িত্বে ছিলেন তারা তো এখন বর্তমানে দায়িত্বে এটা তাদের পরিচালনায় না। তো 23 বছর ধরে হাউজিং এর বিভিন্ন প্লট মালিকদের জমি এদিক সেদিক হস্তান্তর হয়েছে, এদিক সেদিক আপনার বেচা কিনা হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন এই সময়ে এসে বেশিরভাগ জমি আর নাই, এখন 2-4-5টা জমি হয়তো বিক্রি হাত বদল হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এছাড়া এই 23 বছরে মোটামুটি ভাবে অবহেলিত ছিল বলা যায় না, কার্যক্রম খুব কম ধীরগতি বা ভালো চলে না। আচ্ছা আচ্ছা। আমি 2 বছর আগে আমি জমি কিনি, আমি এখানে জমি কিনে সাথে সাথে বাড়ি করি। বাড়িতে উঠে আমি এখানে আমার একটা চিন্তা চেতনা মাথায় আসছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন গোছানো এবং সাজানো এবং প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা সবাইকে মিলে একসাথে কাজ করার আমার এই থিম থাকে। তা আমি চিন্তা করলাম এখানে তো একটা নেতৃত্ব থাকা দরকার আছে। তা আমি সবাইকে ডেকে ফোন করে করে এনে, আমার এক ভাই আছে আবু সুফিয়ান, উনি সহকারে সব প্লট মালিককে এখানে এনে, আমাদের এখানে 15-20টা বাড়ি, তো 15-20 জনে তো আর সব কিছু হয় না। সব প্লট মালিককে এটা আমরা 2 দফায় 2-3টা মিটিং করে আমরা সবাইকে মিলে একটা কমিটি করে, ওই কমিটির নবনির্বাচিত আমি একজন সাধারণ সম্পাদক হই। আচ্ছা আচ্ছা। তারপর আমাদের কার্যক্রম চলে জানুয়ারি থেকে। আমরা এখানে আপনার প্রতি প্লট প্রতি আমরা উন্নয়নের জন্য 500 টাকা করে আপাতত আচ্ছা, আমরা নির্ধারণ করে মাসিক টাকা উঠাই। ওকে। এটা দিয়ে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব। আচ্ছা। আর এখানে আমাদের সুইরেজ লাইন ছিল না বা নাই, আমরা সুইরেজ লাইনের জন্য যা টাকা আসে আমার যা আসে সবারই তাই আসবে। আচ্ছা আচ্ছা। আমরা এটা নির্দিষ্ট কত আসতে পারে এখনো আমরা বলি নাই, আমরা ভেঙে ভেঙে সবাই সুবিধার জন্য আমরা 10,000 টাকা করে তুলে আমরা কাজ শুরু করে দিচ্ছি। আমরা অলরেডি পাইপ আনছি, আপনি হয়তো দেখতে পাবেন নদীর ভিতরে পাইপ দিয়ে আমরা কাজ শুরু করে দেব। এর আর ভবিষ্যৎ পরিকল্পনা যেটা ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন বা আমি বলতে চাই, আমাদের এটা 106টা প্লট ছিল এই হাউজিংয়ে মুন্সিটি একে। নদীর BIWTA নদীর সীমানা গেড়ে ওরা যখন ওদের সীমানা বুঝে নিয়ে এখানে আমাদের এখন 66টা প্লট টিকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু নদীর ভিতরে চলে গেছে। হ্যাঁ। এখন আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে মোহাম্মদপুর থেকে খুব কাছে বসিলা ব্রিজ বা শহীদ বুদ্ধিজীবী সেতু পার হওয়ার পরে আচ্ছা 1 থেকে 1.5 কিলো এদিকে আপনার হচ্ছিল জাহসর, গুদারাঘাট, আশিনগর, মুন্সিটি 1, আমি 2 আছে। আচ্ছা আচ্ছা। বিষয়টা 2 বিষয়, কিন্তু আমি 1 কে আমি যদি বেঁচে থাকি আর আমরা দায়িত্বে থাকি, আর দায়িত্বে না থাকলেও আমি সবার সাথে সহযোগিতামূলক ভাবে এটাকে আমি সুন্দর একটা আবাসিক বসবাসের জন্য উপযুক্ত এখানে সুইরেজ লাইন করব, বালি দিয়ে রাস্তা ভরাট করব, তারপরে রাস্তা করব। রাস্তা করার আগেই আমরা আপনার সবার প্লটে প্লটে সুইরেজ লাইনের পাইপ দিয়ে দেব। আচ্ছা আচ্ছা। কারণ কি, আমরা রাস্তা করার পরে ওই প্লট মালিক যেন রাস্তা খুঁড়ে আবার রাস্তাটাকে নষ্ট করে আপনার করতে না হয়। আমরা এটা করে দেব। এভাবে সিস্টেম ওয়াইজ করব। আমরা সামনে আমাদের গেট নাই, অবহেলিত ছিল, আমরা এখন গেটের জন্য টাকা তুলতেছি, অলরেডি আমরা গেট দেব। আচ্ছা আচ্ছা। আমাদের মানে সিটির মেইন গেট, মেইন গেটটা দেব, আমাদের সাইনবোর্ড দেব বিভিন্ন জায়গায়, মেইন গেটেও দেব, আমাদের গুদারাঘাট যেখানে খেওয়াঘাট এখানেও আমরা দেব। আমরা অলরেডি আগাচ্ছি। আর হলো এখানে আমি যেটা বলতে চাই যে ঢাকায় যে সোডিয়াম বাতি জ্বলে, এটাকে আমি যদি পারি ইচ্ছা করলে আমরা সোডিয়াম বাতির আওতায় আনবো। সোডিয়াম বাতি জ্বলবে রাতে। একসময় সোডিয়াম বাতি দেখার জন্য গ্রাম থেকে শহরে আসতো মানুষ। আর এখনো ঢাকায় অনেক জায়গায় যত্রতত্র আপনি চিপস খেয়ে চিপসের প্যাকেট গাড়ি থেকে রাস্তায় ছেড়ে দেন, এটা সিসি ক্যামেরার আওতায় থাকবে। আপনি চিপস খেয়ে রাস্তায় যে চিপসের প্যাকেট ফেলবেন হাউজিং এর ভিতরে, আপনাকে ধরে ফেলবে, নোংরা করার সুযোগ থাকবে না। নির্দিষ্ট জায়গায় চিপসের প্যাকেটটা ফেলে, এটা হলো আমার একটা ব্যক্তিগত থিওরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়তো মানুষ খুব ভালো করতেই পারে, ঘুষ এই আওতায় আমরা আনবো। এইভাবে এটা হচ্ছে আমার লাস্ট পরিকল্পনা। আমাদের এখানে দারোয়ান থাকবে, একজন দিয়ে শুরু করব, গেট দেবো, সিকিউরিটি গার্ড থাকবে, 1 থেকে 5 জন লাগবে। টাকা আদায়ের জন্য একজন লোক নিয়োগ দেবো, আমরা নিজেরাই করতেছি, যেটা আমি সেক্রেটারি হিসেবে। এখন আমি ঘরে ঘরে ধারে ধারে সবাইকে ফোন করে টাকা কালেকশন করতেছি। এক সময় আমরা লোক নিয়োগ দেবো, লোকের মাধ্যমে কাজ হবে। আমাদের অফিস অলরেডি একটা রুম নেওয়া হয়েছে, সবাই এসে বসে আমাদের মিটিং করার জন্য, টাকাগুলা কালেকশনের জন্য। আমাদের এই পরিকল্পনা, আমরা এইভাবেই আগাচ্ছি। আর হলো এখানে যে ফ্ল্যাট অথবা প্লট বা যেটাই কিনুক, জমি কিনুক, এখানে যে আছে খুব ভালোভাবে আরামভাবে এবং যা আছে মানে আমার ভাগে যা আসে আপনি তাই দিয়ে, এখানে কোনো জুলুম বা এখানে কোনো জবরদস্তি অথবা কোনো চাঁদাবাজি অথবা কোনো কিছুর এখানে কোনো সুযোগ নাই। এখানে সবাই সমান, সবাই ভাই, সবাই সমান। আপনি এখানে যেহেতু আমার শামীম ভাইরা এখানে একটা 5 কাঠার একটা প্লট আছে, এখানে জমির দামও আগের তুলনায় এখন মোটামুটি হাই। এখানে আমি যখন কিনি তখনকার প্রেক্ষাপট
ভিন্ন ছিল, হ্যাঁ। এখন 2 বছর পরে এখানে কাঠাপতি 40 থেকে 45 লাখ টাকা এখন দাম আছে। সেই হিসাব করে এখানে যিনি এই মানে শেয়ার কিনবে, আমি মনে করি যে উনি এই বর্তমান রেট অনুযায়ী ওনারা যেহেতু প্রথম ধাপে 10 লাখ টাকা চাইছে, আমি আচ্ছা, শুনছি, হ্যাঁ। এতে ওনারা ঠকবে না বলে আমি ঠকবে না, মনে করি। অবশ্যই। মোটামুটি ভাবে ভালোই ওনারা মানে রিজনেবল প্রাইসে এটা কিনতে পারে। তবে পরে আসলে তখন দেখা যাবে আর একটু বাড়তে পারে, যারা সেটা একটু আর্লি আসবে তাদের জন্য 10 লাখ টাকা। ম্যানেজমেন্ট কমিটির ওনাদের একটা ব্যক্তিগত বিষয় এটা। সেটাই। আমি এই হিসেবে বলতে পারি এখানে যেই বসবাস করেন মোটামুটি ভাবে আরামদায়ক ভাবে বসবাস করতে পারবেন। ভবিষ্যতে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, আপনি সকালবেলা হাঁটতে গেলে অনেকে রাস্তায় হাঁটতে পারে না, আপনি এই নদী সংলগ্ন জায়গায় আপনি সকালের আবহাওয়াটা নেওয়ার জন্য আপনি এখানে একটা সুন্দর পরিবেশ। আর যেহেতু এখানে পরিকল্পনা বা হাইরাজ একটা বিল্ডিং 9 থেকে 10 তলা বিল্ডিং এর পরিকল্পনা হাতে নিছে, এখানে এখন পর্যন্ত এই 10 তলা বিল্ডিং এর পরিকল্পনা হাতে 2-1টা নিচে, কিন্তু এখনো কাজ বাস্তবায়ন হচ্ছে না বা করে নাই। সেই হিসেবে এই যে উপরের দিকে বসবাস করলেন রিসেন্টলি তাড়াতাড়ি যদি সবাই প্লটগুলো বিক্রি করতে পারে ভাই কামিয়াব হয়, তাইলে এইখান থেকে নদীতে জাহাজ যায় এটা দেখবে, প্রাকৃতিক আবহাওয়াটা পাবে এক্স্যাক্টলি। এবং হচ্ছে এই নদীর পাড় দিয়ে তো আমরা জানি ওয়াকওয়ের কাজটা, হ্যাঁ, এই ওয়াকওয়েটা হাঁটার জন্য তো সকালবেলা জগিং করার জন্য তো ওই ওয়াকওয়েতে হাঁটতে পারবে, বাচ্চাকে নিয়ে ওইখানে বসতে পারবে। আমাদের সামনে আমাদের এই জিনিসটা ওয়াকওয়ে আমরা নিজেরা দায়িত্ব করে পরিষ্কার রাখবো, ওইখানে আমরা ম্যানেজমেন্ট করব। সরকার তো হয়তো ওইখানে হয়তো ভালোভাবে দায়িত্ব দিয়ে কিছু করতে পারবে না, আমরাই দেখভাল করব। অতএব এখানে আমি মনে করি যে নদী সংলগ্ন একটা সুন্দর পরিবেশ, একটা আবাসিক এলাকা হিসেবে মুন্সিটি এক রূপান্তরিত করতে পারবো আমরা। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর বলেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বিলাল ভাই, আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসি, অনেকগুলো ইনফরমেশন পেয়েছি। আমাদের দর্শকরা অনেকেই বলছেন কিভাবে যোগাযোগ করব, ঠিকানা বলেন। আমরা অলরেডি বলে দিয়েছি, তারপর আবারও বলতে চাই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি কেউ আসতে চায় এই জায়গাটায়, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি কেউ সিএনজি নিতে পারে অথবা বাসে আসতে পারে, যে কোনো ভাবে বসিলা ব্রিজটা পার হলেই আরশিনগর বাস স্ট্যান্ড। এই আরশিনগর বাস স্ট্যান্ড থেকে হাতের বামে যদি আসে, তাহলে কিছু সামনে রিক্সা আসে অথবা সিএনজি ওখান থেকে আসতে পারে। গুদারাঘাট, জাউচর গুদারাঘাট, হাজারিবাগ গুদারাঘাট বা জাউচর হাজারিবাগ গুদারাঘাট, জাউচর গুদারাঘাট। ইয়েস, এই ঝাউচার গুদারাঘাট আসলেই হচ্ছে আপনাদের এই মুন্সিটি, সবাই চিনবে। ওকে, মুন্সিটি এক, ইয়েস। আচ্ছা, একটু জানতে চাই, এই বিল্ডিং এ আপনার তো ধরেন লিফট, সিঁড়ি, এগুলো তো থাকছেই, জেনারেটর, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা, মানে এগুলো তো কমন, যেহেতু আবাসিক একটা বিল্ডিং, সো এগুলো সবকিছুই থাকবে। আপনারা কমিউনিটি হল, মসজিদ, ছাদে সবকিছুই করবেন, মানে একদম টপ ফ্লোরে। আচ্ছা, তো মোটামুটি আমরা সব ইনফরমেশন পেয়েছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন, দর্শক আমি আবারও বলে দিতে চাই, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো, আপনারা যদি এই জায়গাটাতে, এই লোকেশনে আসতে চান, সেক্ষেত্রে আপনারা সবাই বিলাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আসবেন এখানে, আর এসে আপনারা জায়গাটা দেখবেন, কাগজপত্র দেখবেন, তাদের কাছ থেকে আপনারা নেবেন। যদি মনে হয় যে না আমি একদম বেস্ট একটা প্লেস পেয়েছি আমার থাকার জন্য, বসবাস করার জন্য, সেক্ষেত্রে আপনারা এখানে বুকিং দিবেন। ঠিক আছে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, মূল মালিকের সাথে আমরা কথা বলি নাকি? আচ্ছা শামীম ভাই, আসসালামু আলাইকুম, আসেন। আচ্ছা, উনি হচ্ছে জমির মূল মালিক, যিনি হচ্ছে জমির মালিক, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, তো শামীম ভাই, একটু আপনি যদি বলেন যে আপনার হচ্ছে এই জমিটা তো আপনার নিজের নামে, আপনি ওনাদেরকে দিয়েছেন হচ্ছে ডেভেলপ করার জন্য, এই তো? তো এইখানে হচ্ছে আপনার নিজের একটা জায়গা, আপনি ডেভেলপ করছেন, তো এটা সম্পর্কে যদি আপনি বলেন যে এটা আপনি কেন এই চিন্তাটা আপনার মাথায় আসলো যে আপনি ডেভেলপ করার জন্য আপনি দিলেন জায়গাটা? এটা আমি করতে পারবো না এত বড়। আচ্ছা, এই জন্য আপনি ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন। আচ্ছা, উনি এক কথায় ভালো কথা বলেছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমি জমিটা কিনছি, কেনার পরে আর মানে যে এটা এত বড় প্রজেক্ট, মানে টাকার তো অনেক, 5-6 লাখ 5-6 কোটি টাকা আমি পারুম না। আচ্ছা, সোজা কথা। আচ্ছা, ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।